আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। বাংলা কোরআন পাঠের আজকের সূরা জিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে রসূল, বলে দাও আমার কাছে ওহী এসেছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে কোরআন শুনেছে, অতঃপর নিজ সম্প্রদায়ের কাছে গিয়ে বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ প্রদর্শন করে, সুতরাং আমরা তার প্রতি ঈমান এনেছি। এখন আর আমরা আমাদের প্রতিপালকের সাথে ইবাদতে কখনো কাউকে শরিক করব না, এবং এই বিশ্বাস করেছি যে আমাদের প্রতিপালকের মর্যাদা সমুচ্চ। তিনি কোনো স্ত্রী গ্রহণ করেননি এবং কোনো সন্তানও নয়, এবং এই যে আমাদের মধ্যকার নির্বোধেরা আল্লাহ সম্পর্কে সম্পূর্ণ অবাস্তব কথা বলতো, এবং আমরা মনে করেছিলাম মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলবে না, এবং মানুষের মধ্যে কিছু লোক নিজের জিনদের কিছু লোকের আশ্রয় গ্রহণ করত। এইভাবে তারা জিনদেরকে আরও বেশি আত্মম্ভরী করে তুলেছিল। এবং তোমরা যেমন ধারণা করতে তেমনি মানুষও ধারণা করেছিল আল্লাহ কাউকেই মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন না। এবং আমরা আকাশে অনুসন্ধান করতে চাইলাম, তখন দেখলাম তা কঠোর পাহারাদার ও উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। এবং আমরা আগে সংবাদ শোনার জন্য আকাশের কোনো কোনো স্থানে গিয়ে বসে থাকতাম, কিন্তু এখন কেউ শুনতে চাইলে সে দেখতে পায় এক উল্কাপিণ্ড তার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে। এবং আমাদের জানা ছিল না জগৎবাসীর কোন অমঙ্গল করার ইচ্ছা করা হয়েছে, না তাদের প্রতিপালক তাদেরকে সঠিক পথ প্রদর্শনের ইচ্ছা করেছেন। এবং আমাদের মধ্যে কতক নেককার এবং কতক সেই রকম নয়, আর আমরা বিভিন্ন পথের অনুসারী ছিলাম। এবং আমরা এখন বুঝেছি আমরা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারবো না, এবং অন্য কোথাও পালিয়ে গিয়ে তাকে ব্যর্থ করতে সক্ষম হব না। এবং আমরা যখন হেদায়েতের বাণী শুনলাম তাতে ঈমান আনলাম। যে ব্যক্তি তার প্রতিপালকের প্রতি ঈমান আনে তার কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না এবং কোনো অন্যায়েরও না। এবং আমাদের মধ্যে কতক তো মুসলিম হয়ে গেছে, এবং আমাদের মধ্যে কতক এখনও জালেম। যারা ইসলাম গ্রহণ করেছে তারা হেদায়েতের পথ খুঁজে নিয়েছে। বাকি থাকলো জালেমগণ, তারা তো জাহান্নামের ইন্ধন। এবং হে রসূল, মক্কাবাসীদেরকে বলো, আমার প্রতি এই ওহীও এসেছে যে তারা যদি সঠিক পথে প্রতিষ্ঠিত হয়ে যায় তবে আমি প্রচুর পরিমাণ পানি দ্বারা তাদেরকে সিঞ্চিত করব, এর মাধ্যমে তাদেরকে পরীক্ষা করার জন্য। আর কেউ তার প্রতিপালকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিলে আল্লাহ তাকে ক্রমবর্ধমান শাস্তিতে গেঁথে দেবেন। এবং আমার কাছে ওহী এসেছে যে সেজদাসমূহ আল্লাহরই প্রাপ্য, সুতরাং আল্লাহর সাথে অন্য কারুর ইবাদত করো না। এবং এই যে যখন আল্লাহর বান্দা তার ইবাদত করার জন্য দাঁড়ালো, তারা তার উপর যেন ভেঙে পড়ছিল। বলে দাও, আমি তো কেবল আমার প্রতিপালকের ইবাদত করি এবং তার সাথে কাউকে শরিক স্থির করি না। বলে দাও, আমি তোমাদের কোনো ক্ষতি করার এখতিয়ার রাখি না এবং কোনো উপকার করারও না। বলে দাও, আমাকে আল্লাহ হতে কেউ রক্ষা করতে পারবে না এবং আমিও তাকে ছেড়ে কোনো আশ্রয়স্থল পাব না। অবশ্য আমাকে যে জিনিসের এখতিয়ার দেওয়া হয়েছে তা হলো আল্লাহর পক্ষ হতে বার্তা পৌঁছানো ও তার বাণী প্রচার। কেউ আল্লাহ তার রসুলের অবাধ্য করলে তার জন্য আছে জাহান্নামের আগুন, যার ভেতরে তারা স্থায়ীভাবে থাকবে। তারা অবাধ্যতা করতে থাকবে যাবৎ না তারা দেখতে পায় সেই জিনিস যে ব্যাপারে তাদেরকে সতর্ক করা হচ্ছে। তখন তারা বুঝতে পারবে কার সাহায্যকারী দুর্বল এবং কে সংখ্যায় অল্প।
বলে দাও, আমি জানি না তোমাদেরকে যে বিষয়ে সতর্ক করা হচ্ছে তা আসন্ন, না আমার প্রতিপালক তার জন্য কোনো দীর্ঘমেয়াদ স্থির করবেন। তিনি সকল গুপ্ত বিষয় জানেন। তিনি তার গুপ্ত জ্ঞান সম্পর্কে কাউকেই অবহিত করেন না। তিনি যাকে এ কাজের জন্য মনোনীত করেছেন সেই রসুল ছাড়া এইরূপ ক্ষেত্রে তিনি সেই রাসূলের সামনে ও পিছনে কিছু প্রহরী নিযুক্ত করেন। তারা অর্থাৎ রসূলগণ তাদের প্রতিপালকের বাণী যে ঠিক পৌঁছিয়ে দিয়েছে তা জানার জন্য, আর তিনি তাদের যাবতীয় অবস্থা পরিবেষ্টন করে আছেন এবং তিনি সমস্ত কিছু পুরোপুরি হিসাব করে রেখেছেন। সূরা জিন সমাপ্ত এখানে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো তাফসীরের প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবেন। বিস্তারিত তাফসীর ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে।